2001 সালে বিএনপি সরকারের হাত ধরে 4 দলীয় জোট সরকার ক্ষমতায় আসীন হয় বাংলাদেশ জামায়াত ইসলামী। সেই সরকারে জামায়াতের 2 জন হেভিওয়েট মন্ত্রী সহ 17 জন সংসদ সদস্য ছিলেন। সম্প্রতি জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান থেকে শুরু করে ইসলামী ছাত্র শিবির পর্যন্ত দাবি করছে, অর্থাৎ 4 দলীয় জোট সরকার দুর্নীতিতে পরপর 3 বার চ্যাম্পিয়ন হল বাংলাদেশ জামায়াতে ইসলামীর তৎকালীন 2 মন্ত্রী এবং তাদের বাকি 15 জন সংসদ সদস্য কেউই দুর্নীতি করেনি। আসলে কি জামায়াতের তৎকালীন সংসদ সদস্য এবং মন্ত্রীবর্গ দুর্নীতির ঊর্ধ্বে ছিলেন? এটা কি সম্ভব যে যেই মন্ত্রিসভা নেতৃত্বাধীন সরকার পরপর দুর্নীতিতে 3 বার চ্যাম্পিয়ন হচ্ছে, সেই মন্ত্রিসভার 2 জন মন্ত্রীর অধীনে থাকা 3টি মন্ত্রণালয় দুর্নীতিমুক্ত ছিল, অথবা সেই 3টি মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে থাকা 2 জন মন্ত্রী দুর্নীতির ঊর্ধ্বে ছিলেন, 17 জন সংসদ সদস্য দুর্নীতির ঊর্ধ্বে ছিলেন? চলুন দেখে নিই কি বলছে তৎকালীন পত্রপত্রিকার ভিতর বিভিন্ন থানায় হওয়া মামলা, অভিযোগ এবং বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন দুদক কি তৎকালীন জামায়াতের মন্ত্রী এমপিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছিল। এই প্রতিবেদনের প্রথম পর্বে আজ থাকছে জামায়াতের 2 মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এবং সাবেক শিল্পমন্ত্রী জামায়াতের তৎকালীন আমির মাওলানা মতিউর রহমান নিজামীর ব্যাপারে আলোচনা করা হবে এই পর্বে। পরবর্তীতে তাদের বাকি 15 জন সংসদ সদস্যকে নিয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করা হবে। বিভিন্ন থানায় হওয়া মামলা এবং দুর্নীতি দমন কমিশন দুদকের প্রতিবেদন বলছে, জামায়াতের 2 মন্ত্রী সহ 17 জন সংসদ সদস্যই কোনো না কোনোভাবে দুর্নীতি এবং অনিয়মের সঙ্গে জড়িত ছিল। জামায়াত আমির মাওলানা মতিউর রহমান নিজামীকে 2001 সালে কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব দেন তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তবে মন্ত্রণালয়ে ব্যাপক দলীয়করণের অভিযোগে 2003 সালে নিজামীকে কৃষি মন্ত্রণালয় থেকে সরিয়ে শিল্প মন্ত্রণালয়ের রদবদল করেন তৎকালীন প্রধানমন্ত্রী এবং 4 দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়া। 2007 সালে দুর্নীতি দমন কমিশন দুদক বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলা করে। সেখানে মোট 158 কোটি 71 লাখ টাকা দুর্নীতি হয় বলে ধারণা করে। মামলার অন্যতম আসামি ছিলেন জামায়াতের তৎকালীন আমির এবং 4 দলীয় জোট সরকারের শিল্পমন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী এবং জামায়াতের সেক্রেটারি জেনারেল এবং তৎকালীন সমাজ কল্যাণ মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, এবং তাদের বিরুদ্ধে এই মামলায় আদালতে অভিযোগপত্র পর্যন্ত দাখিল করা। আলোচিত 10 ট্রাক অস্ত্র চোরাচালান মামলার অন্যতম প্রধান আসামি ছিলেন তৎকালীন শিল্পমন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী। বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলার অন্যতম আসামি ছিলেন আলী আহসান মোহাম্মদ মুজাহিদ। তার বিরুদ্ধেও চার্জশিট দাখিল হয়। 2015 সালের 22 নভেম্বর তার মৃত্যুদণ্ড কার্যকর হলে এই মামলা থেকে তার নাম বাদ দেওয়া হয়। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের বরাদ্দ তস্ত্র উপরও ব্যাপক অভিযোগ ছিল তার বিরুদ্ধে তৎকালীন পত্রপত্রিকায়। মন্ত্রী থাকাকালে অবৈধ প্রভাব খাটিয়ে মতিউর রহমান নিজামী বনানীতে এবং আলী আহসান মোহাম্মদ মুজাহিদ উত্তরায় নিজেদের নামে খাস জমিতে ফ্লট বরাদ্দ নিয়েছিলেন বলে অভিযোগ পাওয়া গিয়েছিল, এবং তাদের নামে বরাদ্দকৃত ওই ফ্লট রাজুক তাদের নামে বরাদ্দকৃত ফ্লট বাতিল পর্যন্ত করেছিল। সমসাময়িক পত্রিকা ঘাটাঘাটি করলে জামাতের এই 2 নেতার বিরুদ্ধে আরও অনেক দুর্নীতির খবর বের করা সম্ভব। জামাত শিবির যেভাবে এই 2 মন্ত্রীকে ফেরেস্তা বানানোর চেষ্টা করছে, আসলে তারা তেমন ফেরেস্তা ছিলেন না। চাঁদেও কলঙ্ক আছে, প্রদীপের নিচেও অন্ধকার হয়। জামাতের সাবেক এই 2 মন্ত্রীর নামেই 71-এ মানবতা বিরোধী অনেকগুলো অভিযোগ ছিল। সবগুলো অভিযোগ হয়তো সত্য নয়, তেমনি সবগুলো অভিযোগ মিথ্যেও নয়। জামাত শিবির যেভাবে তাদের সাবেক 2 মন্ত্রীকে ফেরেস্তা বানানোর চেষ্টা করছে, বাস্তবে তারা মোটেও সেরকম ফেরেস্তা ছিলেন না। 4 দলীয় জোট সরকার পরপর 3 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়। তৎকালীন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ অর্থাৎ টিআইবির রিপোর্ট অনুসারে বাংলাদেশের প্রায় প্রত্যেকটি মন্ত্রণালয় এবং প্রত্যেকটি পাবলিক সেক্টর দুর্নীতিতে জড়িত ছিল। টিআইবির সেই রিপোর্টে জামায়াতের নেতাদের অধীনে থাকা যে 3টি মন্ত্রণালয় ছিল, প্রথমে কৃষি মন্ত্রণালয়, পরে শিল্প মন্ত্রণালয় এবং আলী আহসান মোহাম্মদ মুজাহিদের অধীনে সমাজ কল্যাণ মন্ত্রণালয়, এই 3টি মন্ত্রণালয় মোটেও দুর্নীতি মুক্ত ছিল না, বরং এই 3টি মন্ত্রণালয়ে ব্যাপক দলীয়করণের ফলে দুর্নীতি এই 3 মন্ত্রণালয়ে ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছিল। এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের তৎকালীন রিপোর্ট যদি আপনি একটু বিশ্লেষণ করতে যান, তাহলে সেখানে কোথাও এই কথাটা উল্লেখ নেই যে এই 3 মন্ত্রণালয়ে তুলনামূলকভাবে দুর্নীতি কম হয়েছিল, অথবা এই 3 মন্ত্রণালয় সংশ্লিষ্ট ব্যক্তিরা দুর্নীতিতে কম জড়িয়ে পড়েছিল। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে জামায়াতের বাকি যে 15 জন সংসদ সদস্য ছিলেন, তাদের প্রত্যেকের দুর্নীতির ফিরিস্তি নিয়ে ব্যাপক পরিসরে আলোচনা করা হবে।